হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা, অনেক পাওয়ারফুল একটি নকশা। যারা নকশা চিনেন তারা এই নকশাটি দেখা মাত্র এই নকশাটির শক্তি সম্পর্কে জেনে যাবেন, নতুন করে তাকে বলতে হবে না। আর আপনারা যারা জানেন না তারা যেভাবে বলবো সেভাবে শুধু নিয়মটা অক্ষর করে পালন করে নকশাটির দ্বারাই একটাবার কাজ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন এই নকশাটি কত পাওয়ারফুল একটি নকশা এবং কত শক্তিশালী একটি নকশা, সেটা আপনি নিজেই প্রমাণ পাবেন। তো ভিউয়ার্স, এই নকশাটি আপনি প্রয়োগ করে যে কোনো মেয়ের সাথে আপনি মিলন সমাবাস করতে পারবেন। আর আপনাকে তার কাছে কিন্তু যাইতে হবে না, সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সমাবেশ করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। আপনাকে তার কাছে বলতে হবে না তার সাথে আপনি মিলন করবেন, সমাবেশ করবেন এবং আপনাকে তার কাছে যাইতে হবে না। শুধু নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো সেইভাবে নকশাটি অঙ্কন করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, সে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে ছুটে এসে আপনার সামনে কাপড় খুলবে, লজ্জা শরম সব কিছু ভুলে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো মেয়েকে অথবা যে কোনো নারীকে আপনি এই নকশাটি প্রয়োগ করে ইচ্ছা মতো আপনি তাকে ভোগ করতে পারবেন এবং ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন সমাবেশ করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন। কীভাবে কী করলে সব কিছু আমি এখন বলে দিব নিয়মকানুন। তার আগে আরেকটি কথা ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনারা নিজে যারা কাজ করবেন, নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর কোনো কারণবশত কাজ যদি আপনি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন, আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনার দ্বারা করা সম্ভব যদি না হয়, তাহলে উপরে আমার এই ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কীভাবে অঙ্কন করতে হবে, কোন সময় অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করলে আপনি মেয়ের কাছে যাইতে হবে না, মেয়ে আপনার কাছে ছুটে আসবে, কীভাবে কী করলে নিয়মকানুন সব কিছু এখন আমি বলে দিব। আপনারা একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন। তো ভিউয়ার্স, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। নকশাটি সুন্দরভাবে দেখেন, সাদা পেজে কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। আপনারাও মূলত ঠিক এইভাবেই নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের মঙ্গলবার দিনে। মঙ্গলবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন, কিন্তু মঙ্গলবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। আর নকশাটি যখন আপনি অঙ্কন করবেন তখন যাতে কেউ না দেখতে পারে, একটি ছোট বাচ্চাও যাতে না দেখতে পারে, এক কথায় এমন একটি জায়গায় বেছে নেবেন যে জায়গায় বেছে আপনি বসে থেকে যদি নকশাটি অঙ্কন করেন তাহলে কেউ দেখতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না, মানুষ তো দূরে গেছে কাকপক্ষেও টের পাবে না, এমন একটি জায়গা বেছে নেবেন। তবে প্রথমত আপনি মঙ্গলবার দিনের যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনি আপনার একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন নকশাটি অঙ্কন করার জন্য, আর আপনি একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে দক্ষিণ দিক হয়ে নকশাটি বসে থেকে অঙ্কন করবেন। অঙ্কন যেখানে যেভাবে অঙ্কন করা আছে স্ক্রিনে সেখানে সেভাবেই কিন্তু নকশাটি অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে আপনি বশ করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি আপনার আয়ত্তে নিয়ে আসতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে যাচ্ছেন, সেই মেয়েটির যে নাম সেই নামটি ওইখানে লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি ওই নকশাটি আপনাকে আপনার বিছানার নিচে একদিন রাখতে হবে। আপনার বিছানার নিচে আপনি একদিন রাখবেন, রাখার পরে
একদিন হয়ে যাবে। যার পরে নকশাটি আপনার বিছানার নিচ থেকে উঠাবেন। উঠানোর পরে আপনি যে মেয়ের সাথে এবং যে নারীর সাথে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীকে আপনি আপনার আয়ত্তে নিয়ে এসে আপনি তাকে ব্যবহার করতে যাচ্ছেন এবং ইচ্ছামতো ভোগ করতে যাচ্ছেন, সেই নারীর বাসার দরজার সামনে, ঠিক তার বাসার দরজার সামনে আপনাকে যে নকশাটি রেখে আসতে হবে। আর রেখে আসার সময় শুধু আপনাকে তার বাসার দরজাতে 3টি ফুঁক দিতে হবে। অমুক আমার কাছে ছুটাইন, অমুক আমার কাছে ছুটাইন, অমুক আমার কাছে ছুটাইন, এভাবে 3বার বলবেন। 3বার বলে একটি ফুঁক দিবেন। ফুঁক দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার তার ঠিক সে 3 ঘন্টা পর আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং তার যৌবনধারা মেটানোর জন্য সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিবে এবং সে আপনাকে খুঁজে বের করবে। আপনি যেখানেই থাকেন সে 3 ঘন্টা পর সে নিজে থেকে আপনাকে খুঁজে বের করবে এবং সে সব লজ্জা শরম ভুলে আপনাকে সে নিজের মুখে আপনাকে বলবে। আর তারপর থেকে আপনি ইচ্ছে মতো তাকে আপনি ভোগ করতে পারবেন, যতবার ইচ্ছা যতবার খুশি, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।